এই ভৈরব, এই এনার্জি বা এই ডেইটি, ইনি কে? ইনি কি শিব, শিবের রূপ, নাকি শিবের থেকে অন্য কেউ? সেটা আমাকে একটু বল। দেখো, এটা শিবের ফর্ম। কিন্তু তুমি যেটা বললে একটু আগে, যে কোনো ধরনের সাধনার ক্ষেত্রে বা শক্তি সাধনার ক্ষেত্রে আগে এই পার্টিকুলার দেবতার মানে অ্যাপ্লিকেশন দরকার কোনোভাবে, বা সাধনা দরকার। এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে কারোর গুরু তন্ত্র, ব্যাপারটা পুরোপুরি গুরুবিদ্যা। গুরুমুখী তো বিদ্যা। গুরু যেভাবে তোমাকে গাইড করবে সেভাবে তুমি এগোবে। হুম। তো এই পাথটায় যারা ধরো আছে, যারা এই প্র্যাকটিসে আছে, তাদের এটা ডিপেন্ড করবে যে তারা আদেও এই সাধনাটা করবে কিনা। নট নেসেসারি যে শক্তি সাধনা করতে গেলেই দরকার। ভৈরবের সাধনা করতে হবে বাট এরকম ভূমিকা কোনো, রয়েছে। হ্যাঁ, ভূমিকা রয়েছে। কিন্তু মানে এটা না করলেও অনেক আলাদা অন্য প্রসেস আছে যেটার মাধ্যমে শক্তির দিকে এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে? তো এখানে যে কোনো ধরো শক্তি সাধনার ক্ষেত্রে যে পার্টিকুলার শক্তিকে আরাধনা করা হচ্ছে, যদি এখন ধরো কেউ মহালক্ষ্মী সাধনা করতে চায়, তো অবভিয়াসলি আগে নারায়ণকে পুজো করতে হবে। শ্রী নারায়ণকে পুজো করার পরে তারপরে গিয়ে যদি তার শক্তি হচ্ছে মহালক্ষ্মী, তো তাতে কি হবে, সিদ্ধি লাভের চান্সেস বাড়বে, তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাবে সাধনায়। তো আমি টপিকে ফিরে আসি, তুমি যেরকম কাল ভৈরব নিয়ে কথা বললে, তো এখানে একটা গল্প আছে যেটা খুবই মানে নোন গল্প আর কি, যে একবার শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে একটা মানে সিচুয়েশান এরকম হয় যে কে বেশি পাওয়ারফুল। তো এই সিচুয়েশানে তখন একটি মানে আগুনের একটা স্তম্ভ কোনোভাবে তৈরি হয়, এবং ব্রহ্মার তখন 5টা মাথা, ঠিক আছে, এটা বলা হয়, এবং একটা মাথা হচ্ছে অহংকারের প্রতীক, ইগোর প্রতীক, এবং বাকি 4টে হচ্ছে 4 বেদাস দ্যাট উই হ্যাভ। তো এখানে তখন বলা হয় যে মানে ব্রহ্মা নিজেকে বেশি পাওয়ারফুল বোঝাতে চেষ্টা করে কোনোভাবে, এবং বোঝানোর পরে কোনোভাবে ক্রোধের কারণবশত শিব ঠাকুরের মানে একটা কি বলবো অবতার ঠিক নয়, একটা অংশ কোনোভাবে রুদ্র রূপ ধারণ করে, যেটাকে আমরা কালভৈরব বলে চিহ্নিত করছি। তো সেটা কোনোভাবে কালভৈরবের নখের দ্বারা ওই যে ব্রহ্মার যে 5th হেডটা মানে 5 নম্বর যে মাথাটা ছিল সেটা কোনোভাবে বাদ চলে যায় ক্রোধের কারণবশত। ঠিক আছে? মানে কেটে দেন উনি। কেটে দেন উনি। মানে এটা কি ওই ঘটনাটা যেখানে এই স্তম্ভের উৎপত্তি কোথায় সেটা ডিটারমাইন করতে বলা হয়েছিল? হ্যাঁ, অনেক মানে এটা কন্ট্রাডিক্টরি, অনেকে অনেকভাবে গল্পটা বলে। তো যে যেভাবে যেটা নেবে, স্তম্ভের শেষ কোথায় তুমি যেটা বলছো গল্পটা ওই রকম। তো সেটাও ব্রহ্মা মিথ্যে কথা হ্যাঁ, বলেছিল। মিথ্যে কথা বলেছিল, আমি শেষটা দেখে ফেলেছি বা সামথিং লাইক দ্যাট। তো এবার কিন্তু বিষ্ণু বুঝেছিলেন যে এর কোনো আদি অন্ত কিচ্ছু নেই। এর কোনো আদি অন্ত নেই, এবং উনি মেনে ফেলেছিলেন সেটা। তো তারপরে তো তুমি জানোই যেটা আমি বললাম, তো বিহেডেড করা যেটা মানে যে ওই যে মানে পার্টিকুলার যে 5 নম্বর মাথা ব্রহ্মার, সেটা যখন মানে কোনোভাবে বিহেডেড করে দেয় এই পার্টিকুলার রূপ আর কি, তখন তোমার এই যেহেতু ব্রহ্ম হত্যা একটা বিশাল বড় মানে পাপ। সিন, পাপ, তো সেইটার জন্য তখন কালভৈরবের একটা দোষ প্রাপ্তি হয়, যে সে কোনোভাবে ত্রিলোক ভ্রমণ করবে, এবং ওই যে মাথাটা সেটা তার কপালপাত্র হয়ে যাবে। এবং তিনি তারপরে বলা হয় যে কাশীতে এসে মানে ইন্ডিয়ায় যে মানে ইউপিতে কাশী রয়েছে, তো কাশীতে আসার পরে সে কোনোভাবে পিউরিফিকেশনটা লাভ করে। তো পিউরিফিকেশনটা লাভ করার পরে ওই মানে ওই কারণবশত কালভৈরবকে ক্ষেত্রপাল বলা হয় ওই পার্টিকুলার এরিয়ার। তো হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। কাশী। হ্যাঁ, কাশী। তো এবার এখানে এবার কি বলতো, যে টেরিটোরিয়াল ইনস্টিংক্ট সেটা আমরা কালভৈরবের বিভিন্ন ফর্মস রয়েছে। বাটুক ভৈরব নিয়ে তুমি আমাকে পডকাস্টের আগে কথা বলছিলে। তো যে অষ্টভৈরব যে ফর্ম রয়েছে তার মধ্যে একটা ফর্ম আছে বাটুক ভৈরব, হুইচ ইজ 5 year old। তার আলাদা গল্প আছে, সেটা অন্য কোনো পডকাস্টে আমরা আলোচনা করব। তো এই যে ফর্মের মানে মেন যে বাহন সেটা হচ্ছে একটা কুকুর। তো এই কালভৈরবের। হ্যাঁ, কালভৈরবের মেন বাহন হচ্ছে কুকুরই ধরা হয়। অন্য অন্য ফর্মের অন্য অন্য বাহন রয়েছে। তো যেরকম রু ভৈরবা রয়েছে, যেটা তোমার হচ্ছে ষাঁড় এক ধরনের, সেটা বাহন। তো যাই হোক, তো এখানে তোমার ভৈরবের মেন বাহন কুকুরই ধরা হয়। তো কুকুরও তুমি দেখবে ইজ টেরিটোরিয়াল টু সাম এক্সটেন্ট।
যে একটা পার্টিকুলার এরিয়াকে গার্ড করে। এবং যারা এই ভৈরব সাধনা করে তাদের দেখবে কোনোভাবে কুকুর চলে আসা, কুকুরের প্রতি একটা লাইকিং বা কুকুরের তাদের প্রতি একটা লাইকিং ইত্যাদি থাকে। তো এই জায়গাটাও একটা। তুমি এখানে বললে যে কপালপাত্র হয়ে যাবে ব্রহ্মার যে পঞ্চম মাথাটা রয়েছে সেটা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি জানতে চাই, তাদের জন্য জানতে চাই, কপালপাত্রটা কি? কপালপাত্র হচ্ছে বেসিক্যালি একটা ভেসেলের মতো জিনিস, বাসন। হ্যাঁ। তো এবার ওটা নিয়ে ঘুরতে ঘুরতে মানে ধরো কোনো ধরো কেউ মানে সাধনাত্মক লেভেলে যখন কেউ যায় তখন তাকে প্রথমে সবকিছু ত্যাগ করতে বলা হয়। সেটা আমাদের কালচারেও তাই, বুদ্ধিস্ট কালচারেও তাই। তো ওই পাত্রটা বেসিক্যালি হচ্ছে ভিক্ষা করার জন্য, টু সারভাইভ। ঠিক আছে, তুমি কি নিয়ে সারভাইভ করবে? সো ইট ওয়ার্কস লাইক দ্যাট, ইউ ড্রিঙ্ক, ইউ ইট থ্রু দ্যাট ভেসেল। তো ওই রকম ভাবেই জিনিসটা চলে। দান নেয় হচ্ছে ওই পাত্রে। এটা তন্ত্রের মধ্যে আলাদা। দিয়েই তৈরি হয়। হ্যাঁ, মানে এটা তো তাই তুমি বলতে পারো, মানে ইজিলি বোঝানোর জন্য তাই তুমি যেটা মানুষের মাথার খুলি দিয়ে কপালপাত্র তৈরি করে। তন্ত্রে আলাদাভাবেও অনেক রয়েছে, যেখানে জারদ সন্তানের মাথাটাকে কপালপাত্র বানাতে হয় পঞ্চমুণ্ডির আসনের। এটা ফার্স্ট স্টেপ অফ দ্যাট পার্টিকুলার তন্ত্র। তো আমি এটা যাচ্ছি না, বাট স্টিল ওটা তুমি টাচ করলে বলে বললাম। আমাদের বেঙ্গলে একটা জিনিস খুব প্রসিদ্ধ এবং প্রচলিত, অনেকে সেটার মাধ্যমে পীড়িত অ্যাজ ওয়েল, অনেকের এর জন্য ক্ষতি হয়েছে এই পার্টিকুলার বিদ্যার জন্য, যেটা হচ্ছে তান্ত্রিক অভিচার ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি। এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ভৈরবের অনেক প্রোটেক্টিভ অ্যাসপেক্ট রয়েছে। ভৈরব ব্ল্যাক ম্যাজিকের থেকে অনেককে বাঁচাতে পারেন। ভৈরবের এই ব্যাপারটা কি? দেখো, ভৈরব ইটসেলফ, যখন তুমি ভৈরব বলছো, তো কাল ভৈরব যে কথাটা আমরা বলছি, কাল মানে হচ্ছে টাইম। তো তোমার টাইমকে চেঞ্জ করানোর ক্ষমতা রাখে যে দেবতা। এবং এর সাথে প্ল্যানেটারি সিগনিফিকেশনসও আছে, যেরকম স্যাটার্ন বা শনির মানে গুরু হচ্ছে ভৈরব ধরা হয়, মানে বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো সেক্ষেত্রে কি হয়, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন এরকম আছে যেখানে আমরা কাল ভৈরবেরই কোনো পার্টিকুলার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কাটিয়ে থাকি। বাট এরকম নয় যে সব ক্ষেত্রেই সেটা হবে ইকুইভ্যালেন্ট, মানে এরকম নয় যে যে কোনো পার্টিকুলার প্রবলেমেই এইটাই সলিউশন, এটা নয়। কানেকশন আমি তোমাকে বলছি বা বোঝানোর চেষ্টা করছি। ধরো কারোর জন্মছকে শনি রাহু একত্রিত রয়েছে, তো শনি রাহু যখন একত্রিত কারোর জন্মছকে হয়, বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটাকে শ্রাপিত দোষ বলা হয়। এখনকার টার্ম অনুযায়ী বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এটাকে পিশাচ বাধা, অমুক তমুক অনেক কিছু বলছে, বাট এই টার্মটা শাস্ত্রে নেই। পিশাচ বাধা টার্মটা পরে এসেছে, পরে অ্যাস্ট্রোলজাররা সেটা মডিফাই করেছে, হতে পারে। এবারে শ্রাপিত দোষ নাডি অ্যাস্ট্রোলজিতে আলাদা এবং বেদিক অ্যাস্ট্রোলজিতে আলাদা। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক্সে অনেক আলাদা আলাদা রকমের শ্রাপিত দোষ রয়েছে। যেরকম নাডিতে আমরা মঙ্গল রাহু কন্ডিশনে শ্রাপিত দোষ বলে থাকি, হ্যাঁ, তো ওটা আলাদা সেকশন। এবারে এটা তুমি যেটা কোয়েশ্চেনটা করেছো সেটা হচ্ছে পার্টিকুলার এই কম্বিনেশানে সেটা করা হয় কীরকম। তো যাদেরই শনি রাহু কোনোভাবে ইন কম্বিনেশন থাকে বা ট্রাইনে কানেক্টেড বা ইত্যাদি, তো তাদের কি হয়, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে 1 থেকে 7 বছর বয়সের মধ্যে, মেয়েদের ক্ষেত্রে মানে কন্যা সন্তানদের ক্ষেত্রে 1 থেকে 9 বছরের মধ্যে তাদের কোনো একটা কোনো সেন্সলেস হয়ে যাওয়া বা ব্ল্যাক আউট হয়ে যাওয়া এক্সপিরিয়েন্স হতে পারে। এবং এই প্রেডিকশানটা তো মানে আই এম ভেরি ফেমাস ফর দিস কাইন্ড অফ প্রেডিকশানস। তো আমি খুব বোল্ড প্রেডিকশানস করে থাকি এই ধরনের। তো আজ অবধি আমার কোনো প্রেডিকশান ফেলিওর যায়নি। আমি যাদেরকে জিজ্ঞেস করেছি এরকম হয়েছে, হ্যাঁ হয়েছে। তো দিস ইজ দ্য কানেকশান যেটাকে দেখতে হবে সবার আগে। তো এটা কারোর শরীর খারাপ হয়েও হতে পারে, অনেকের মির্গি কাইন্ড অফ কিছু হয়ে তার মাধ্যমে এটা হতে পারে, বা ব্ল্যাক ম্যাজিক বা অ্যাটাচমেন্ট টু আ পিশাচা, যেরকম বলছিলাম যে এটা পিশাচ বাধাও বলা হয়, সেভাবেও হতে পারে। এখানে ভৈরব কিভাবে প্রোটেক্ট করে? ভৈরব প্রোটেক্ট করে না। এবারে ভৈরবের স্পেসিফিক প্রতিকার আমরা করিয়ে থাকি এই পার্টিকুলার কন্ডিশনে। তো ভৈরবকে কি করা হয়, মানে ভৈরবের যে মেন প্রসাদ যেটা আমরা মানে তাকে দিই, নিবেদন করি, তো সেটার হচ্ছে মানে মদ, মাংস ইত্যাদি তাকে দেয়া হয়। এবং এগুলো যেহেতু তামসিক, তো এবং এটা একটি উগ্র দেবতা, সেই কারণবশত আমরা নিজেদের
মানে যে পার্টিকুলার নেগেটিভিটিটা এই তামাস থেকে নিয়ে আসি নিজেদের মধ্যে, সেটাকে ত্যাগ করার জন্য আমরা এটা নিবেদন করি মানে এই কাশিতে এই জন্য পার্টিকুলার মদ দিয়ে দেবতাকে। শুধু পূজা করা কাশিতে নয়, সব জায়গায় হ্যাঁ তাই। মানে কাশি famous, মেন হ্যাঁ। প্রসাদই তাই, কাল ভৈরবের মেন প্রসাদই তাই। এবং আমরা স্পেসিফিক রেমেডি অনুযায়ী তখন মদ দিয়েই এই পুজো তাদেরকে করতে বলে থাকি, যে আপনারা এই জিনিসটা এতবার বা এইভাবে করুন, প্রসিডিওর আছে, তার বিধি আছে। তো সেই বিধিগুলো তখন আমরা শেয়ার করি। তো সেটা করলে একটা পার্টিকুলার টাইম স্প্যানের পরে এই যোগটার যে এফেক্ট বার্থ চার্টে, সেটা কমে যায় কোথাও না কোথাও। বাট এখানে আরেকটা ব্যাপারও রয়েছে, আকর্ষণ শক্তির ক্ষেত্রে বা কোনো মিস্টিক্যাল পাওয়ারের জন্য স্বর্ণাকর্ষণ ভৈরবেরও উপাসনা করা হয়। না, এবার দেখো, তুমি একটু আগে আমাকে যেটা তুমি জিজ্ঞেস হুম। করছিলে, যে কোনো শক্তি উপাসনা করার আগে ভৈরবের উপাসনা করা কতটা প্রয়োজন, তুমি আমাকে এই কোয়েশ্চেনটা করেছিলে। তো ভৈরব যেহেতু প্রোটেকশন এলিমেন্ট হিসেবে আমরা Use দেখি, করি। ইউজ করি, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা মানে কি বলবো, এটার একটা খারাপ সাইডও আছে। ধরো ভৈরব উপাসনা কেউ স্টার্ট করলো, তো এটা সবসময় ডাউনফলের দিকেই নিয়ে যায় মোস্টলি সবাইকে। তো কেউ ধরো চাইছে যে আমার লাইফে আপলিফমেন্ট হোক, হুম, কিন্তু ভৈরবের এনার্জি ওরকম নয়। হুম, আপলিফমেন্ট দেওয়ার মতো এনার্জি ভৈরবের নয়। এটা কোনো বাধা কাটানো হতে পারে, বা কোনো পিশাচ বাধা কাটানো ইন পার্টিকুলার হতে পারে, বা কোনো পার্টিকুলার নেশা বা ইত্যাদি যেটা সে ত্যাগ করতে চাইছে লাইফে, সেটার কারক হতে পারে। কিন্তু মানে কোনোভাবেই ধন সম্পদ ঐশ্বর্যের জন্য ভৈরবের পুজো আরাধনা করা হয় না। একটা পার্টিকুলার রূপ আছে ভৈরবের, যেটার নাম হচ্ছে স্বর্ণাকর্ষণ ভৈরব। সেই পার্টিকুলার ফর্মকে পুজো আরাধনা করলে তখন এই মেটেরিয়ালিস্টিক দিকটা কোনোভাবে খুলতে পারে, ওপেন হতে পারে তার জন্য।